নারী শক্তি একবার জেগে উঠলে তাকে দমাবার ক্ষমতা কি কারো আছে? দাবাং আইএএস অফিসার সবিতা প্রধান গৌড় এখন দেশের নিপীড়িত মহিলাদের রোল মডেল। শ্বশুর বাড়িতে অত্যাচারিত হয়ে একসময় আত্মহত্যা করতে চেয়েছিলেন সবিতা গৌড়। একটা সময় স্বামীর মারের ভয়ে বাথরুমে লুকিয়ে থাকতেন যে মহিলা, আজ সেই মহিলার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আসা যাক এবার মূল কাহিনীতে, স্কিপ না করেই সঙ্গে থাকুন কিছুক্ষণ। আইএএস অফিসার সবিতা প্রধান গৌড় মধ্যপ্রদেশের মান্ধাই জেলার আদিবাসী পরিবারের মেয়ে সবিতা দেবী। মাত্র 16 বছর বয়সে বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল তাকে। গরিব পরিবার, তাই মেয়েকে বিয়ে দিয়ে দায়মুক্ত হওয়ার চিন্তা হয়তো ছিল পরিবারের। তবে বিয়ের পর সবিতা দেবীর ভরপেট খাবার না জুটলেও স্বামীর হাতে মার জুটত নিয়মিত। আর আজ সেই মহিলাই গোটা দেশের কাছে অনুপ্রেরণার আরেক নাম। নিজের জেদ আর পরিশ্রম তাকে খুব সাধারণ গৃহবধূ থেকে বানিয়ে তুলেছে একজন সফল আইএএস অফিসার। যেমন প্রদীপের উল্টো পিঠ বরাবরই অন্ধকার, তেমন সাফল্যের আড়ালে যে লড়াই থাকে, যে যন্ত্রণা থাকে, তা হয়তো অনেক সময় অনেকের অজানা থেকে যায়। আর আমরা চেষ্টা করি সেই লড়াইয়ের গল্পগুলোই তুলে ধরার। গরিব আদিবাসী পরিবারের মেয়ে হওয়ার দরুন লড়াইটা সবিতা দেবীর রক্তে ছিল। তাই ছোটবেলা থেকেই নুন আনতে পান্তা ফোড়ানো সংসারে নিজের ইচ্ছেগুলোর সাথে আপোষ করে বড় হয়েছিলেন তিনি। তবুও শত অভাবেও নিজের পড়াশোনা বন্ধ হতে দেননি সবিতা দেবী। স্বপ্ন দেখেছিলেন ডাক্তার হওয়ার। 2 টাকা বাঁচানোর জন্য বাড়ি থেকে প্রায় 7 কিলোমিটার দূরের একটি স্কুলে পায়ে হেঁটে পড়তে যেতেন তিনি। সবিতা দেবী তাদের গ্রামের প্রথম মেয়ে যে মাধ্যমিক পাশ করতে পেরেছিলেন। 10ম শ্রেণীর ভালো ফলাফলের জন্য বৃত্তিও পেয়েছিলেন তিনি। আর এই বৃত্তির টাকা দিয়ে তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু সুখ যে চিরস্থায়ী নয়, তাই খুব অল্প বয়সেই বই খাতা ফেলে ধরতে হয়েছিল হাতা খুন্তি। সবিতা দেবী তখনও বুঝতে পারেননি আগামী দিনে তার জন্য ঠিক কি অপেক্ষা করছে। তাই নতুন বিয়ের রেশ কাটতে না কাটতেই শ্বশুর বাড়ির আসল রূপ বেরিয়ে পড়েছিল তার সামনে। এরপরেই শুরু হয় সবিতা দেবীর উপর অকথ্য অত্যাচার। শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ির মদতে অত্যাচার এতটাই বাড়ে যে তাকে দিনের পর দিন খেতে দেওয়া হতো না। এরই মধ্যে 2 বার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন সবিতা দেবী। অন্তঃসত্ত্বা হওয়ার পরেও সবিতা দেবীকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানো হতো। বাথরুম পরিষ্কার, রান্না বান্না, শ্বশুরের পায়ে তেল মালিশ সহ সব কাজই একা হাতে করতেন সবিতা দেবী। একটা মানুষ গর্ভবতী অবস্থাতেও অমানসিক পরিশ্রম করে যেতেন। শ্বশুর বাড়িতে বাড়ির অন্যদের সাথে একসাথে বসে খাওয়ার অনুমতিটুকুও ছিল না সবিতা দেবীর। সবার খাওয়া হলেই জুটত খাবার, কোনো কোনো দিন তো জুটত বাসি রুটি। জোরে হাসা ছিল মানা। আর এভাবেই অত্যাচারিত হতে হতে পরপর 2টো সন্তানের জন্ম দেন সবিতা দেবী। সবিতা দেবীর কথায় জানা যায় যে এত অত্যাচার সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন ঘটনাটি, কিন্তু বাধা দিতে আসেননি একবারও। তখনই তিনি ঠিক করেছিলেন যে মরে গেলে এদের কিছু ক্ষতি হবে না, বরং তার সন্তানেরই ক্ষতি হবে। আরেকজন মা হিসাবে তিনি সেটা কিছুতেই হতে দিতে পারেন না। তারপরে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর নিজের সন্তানকে নির্যাতিত হতে দেখে গর্জে ওঠেন সবিতা দেবী। আসলে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল তার, তাই ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না সবিতা দেবীর। 2 সন্তানকে নিয়ে মাত্র 2700 টাকা হাতে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসেন। ভাড়া বাড়িতে থেকে শুরু করেন বিউটি পার্লারের কাজ, আর তার সঙ্গে টিউশন পড়ানো। একই সঙ্গে শুরু করেন নিজের পড়াশোনা। মনের জোরে প্রথমবারের চেষ্টাতেই স্নাতক উত্তীর্ণ হন তিনি। তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর পাশ করে তারপরেই ঠিক করেন ইউপিএসসির পরীক্ষায় বসবেন। এরপর আর পিছু তাকাতে হয়নি সবিতা দেবীর। প্রথমবারের প্রচেষ্টাতেই ইউপিএসসি ক্র্যাক করে তিনি মাত্র 24 বছর বয়সে চিফ মিউনিসিপাল অফিসার হিসাবে যোগ দেন। তারপরে ডিভোর্স ফাইল করেন সবিতা দেবী।
বর্তমানে সবিতা দেবী মধ্যপ্রদেশের গোয়ালিয়র ডিভিশনে জয়েন্ট ডিরেক্টর পদে কর্মরত। তার 2 সন্তান এখন কলেজে পড়াশোনা করছে। আবারও নতুন করে নতুন মানুষের সাথে জীবন শুরু করেছেন এই সংগ্রামী সবিতা দেবী। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।